দাদা এতদিন বাদে আসলে দাদা আমার এই রেস্টুরেন্টে একটু এগিয়ে আসো দাদা ভাইয়ের কাছে। তোমাকে আমি সম্মান জানাই দাদা, তোমার মতো এত সুন্দর ইউটিউবারকে। দারুণ লাগছে, এত সুন্দর সম্মান এবং চারিদিকে হাততালি দিচ্ছে যে 1 বছর পরে আসার পরেও এই সুরজিৎদা আমাকে এত সুন্দর উত্তরী দিয়ে সম্মান জানালো। সম্মানীয় লোককে সম্মান দিতেই হবে দাদা। সব থেকে একটা বড় পাওনা, বিরিয়ানি খাবো কি এই সম্মানে আমার পেট ভরে গেছে। তো আমি যত আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, যত আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, যত আমার ইউটিউবে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, সবাইকে আমি একবার বলবো, নিউ ব্যারাকপুর থেকে যারা দেখছেন এবং দূর থেকে যারা দেখছেন, যদি নিউ ব্যারাকপুরে কোনো কাজে, কোনো দরকারে, কোনো আত্মীয় স্বজন দেখা করতে আসেন, যদি মনে করেন যে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাহলে অবশ্যই চলে আসুন আবার খাবোতে। নিউ ব্যারাকপুর স্টেশনের একদম পাশেই আবার খাবোতে। এটা হচ্ছে আসুন, একবার আসতে হবে, বারবার কথা দিলাম। যে একবার খাবে তাকে বারবার আসতে যাবে। আমি দীর্ঘ 1 বছর পরে খেয়েছি, আবার যখন আজকে মন হলো একটু বিরিয়ানি খাবো, তখন সোজা চলে এসেছি। পাশে দেখুন একদম গরম গরম বিরিয়ানি রেডি হচ্ছে। এখানে পাশে কোনো লুকোচুরির ব্যাপার নেই, কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, লুকোচুরির ব্যাপার নেই। আপনার চোখের সামনে বিরিয়ানি রেডি হচ্ছে এবং আপনার চোখের সামনে কিন্তু দেখুন এরকম গরম গরম সার্ভ হবে। এখান থেকে কিন্তু পার্সেল প্রচুর যায়, বসে লোকে খাওয়া দাওয়া করছে, কিন্তু পার্সেলটা প্রচুর যায়। কিন্তু এত বড় সম্মান পেয়েছি, আমি সবাইকে জানাবো একবার এখানে আসুন। এবং ধন্যবাদ জানাচ্ছি সুরজিৎদাকে। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, তুমি আসার জন্য দাদা। নেতা নেতা লাগছে গো তোমাকে। নেতা নেতা সত্যি নেতা লাগছে। সুরজিৎদা আমার জন্য চিকেন বিরিয়ানি একদম সলিড পিস, সলিড সাইজের একটা চিকেন বিরিয়ানি আমার জন্য, আমার গিনির জন্য রেডি রেখেছে। এবং তার সঙ্গে উত্তরীদি এত বড় সম্মান, ভাবার বাইরে। ধন্যবাদ জানাই সুরজিৎদাকে এবং সবাইকে আসার জন্য। এখানে আমি বলবো একবার এখানে আসুন, এখানে খাওয়া দাওয়া করুন। বিরিয়ানি মানেই আবার খাবো, বিরিয়ানি মানে আবার খাবো। নমস্কার। আজকে আমার গিনি দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে, আমি দাঁড়িয়ে আছি এ পাশে। রাস্তার খুব চালু রোড, এটা খুব ব্যস্ত চালু রোড। আজকে চলে এসেছি আবার খাবো বলে। আবার কি খাবো? আবার খাবো হচ্ছে বিরিয়ানি। কোথায় খাবো? সেটা খাবো হচ্ছে আবার খাবোতে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বিরিয়ানি খাবো, মন চাইলো, তো সোজা চলে এলাম হচ্ছে নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুর স্টেশনের একদম উল্টো দিকে আবার খাবো বিরিয়ানিতে। এই দেখুন, আবার খাবো ফাস্টফুড। এখানকার বিরিয়ানির দাম একদম কম, খেতে কিন্তু খুব সুস্বাদু। গাড়ি আসে, দাঁড়াতে ওয়েট করি। এটা খুব ব্যস্ত রোড, যেহেতু এটা নিউ ব্যারাকপুর স্টেশনের একদম পাশে, খুব ব্যস্ত রোড। আবার খাবো ফাস্টফুড, যেখানে চিকেন বিরিয়ানি পাচ্ছে 110 টাকা আর মটন বিরিয়ানি পাচ্ছেন হচ্ছে মাত্র 200 টাকাতে। আর খুব ব্যস্ত জায়গা, চিকেন চাপ মাত্র 50 টাকা। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল এখানে আসবো, প্রায় 1 বছর পরে এখানে এসেছি, প্রায় 1 বছর পরে এখানে এসেছি আবার খাবোতে। চলুন ভেতরে যাওয়া যাক। দূরে রয়েছে নিউ ব্যারাকপুর স্টেশনের রোড, এটা ওদিকে বাঁহাতে রয়েছে হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশনের যে রেলগেটটা টপকে জাস্ট চলে আসবেন। চলে এসে আপনার একদম ডান দিকে ঢুকে যাবেন। এটা হচ্ছে আবার খাবো, নিউ ব্যারাকপুর মেঘনা সাহা সরণি। আগে যেমন দেখেছেন 1 বছর আগে, ঠিক সেমনি রয়েছে। এখন আপনাদের সামনেই একদম রানিং বিরিয়ানি তৈরি হবে। দেখুন এখানে এখন জল ফুটছে, এখানে গরম মশলা সব কিছু দেওয়া হয়েছে, লবঙ্গ, দারচিনি সব কিছু দেওয়া রয়েছে। এখন রানিং তৈরি হবে, রানিং আপনাদের সামনে। এখানে লুকোচুরি কিছু ব্যাপার নেই, কিন্তু দূরে দেখুন একদম লাটকে লাট চালের বস্তা সাজানো রয়েছে, যার নাম হচ্ছে বিরিয়ানি, মানে হচ্ছে আবার খাবো। যা কিছু হবে আপনার চোখের সামনেই হবে, যা কিছু খাবেন আপনার চোখের সামনেই বসে খাওয়া দাওয়া করবেন। দেখুন এখন বাজে বিকেল 4টের সময় একটা একদম নতুন হাঁড়ি আবার আসছে। মানে এখানে হাঁড়ি কন্টিনিউ আসতেই থাকে, এখানে কন্টিনিউ হাঁড়ি আসতেই রয়েছে। মানে আপনার এখানে রেডি হচ্ছে আর এখানে সঙ্গে সঙ্গে চলে আসছে। এই দেখুন এবার যাচ্ছে ঘি। বিরিয়ানির মধ্যে মেন হচ্ছে ঘি। আচ্ছা কাকা, এখানে কতটা ঘি দিচ্ছ? 500 গ্রাম। আচ্ছা, ঘিটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, কোনো গন্ধ বেরোচ্ছে। আর ওপরে দেখতে পাচ্ছেন সাদা একটা জিনিস রয়েছে, এটা কিন্তু খোয়া ক্ষীর রয়েছে। কিন্তু এবার রাইসটা জাস্ট কাটা হবে। রাইসটা
ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ধোঁয়া একদম ভরপুর। রাইসগুলো কিন্তু লম্বা লম্বা, একদম লম্বা লম্বা। দেখুন আমার ক্যামেরার কাজটা যা ঘোলা হয়ে যাচ্ছে, কারণ এতটা ধোঁয়া বেরোচ্ছে। যাতে নতুন হাঁড়ি, তো একদম নতুন হাঁড়ি উঠলো এটা, এখান থেকে কেটে ভেতরে কাস্টমাররা দাঁড়িয়ে বসে আছে, ওদেরকে দেওয়া হবে। মশলা রাইস বেরোচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে আবার খাবো বিরিয়ানি হাঁড়ি। এখানে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটোই বেরোবে। দেখুন আস্তে আস্তে আলু বেরিয়ে এসছে। দেখুন ওটা বোমের মতন আলু, এক একটা আলু সাইজ দেখবেন তো, বোমের মতন আলু। একটা আলু খেলেই পেট ভরে যাবে। রাইসটা এখন কাটা হচ্ছে। আপনাদেরকে এই ফাঁকে একটুখানি এখানে এই চাপ যেটা আছে একটা দেখিয়ে নিই। এই দেখুন, বলতে বলতে দেখুন চিকেনের লেগ পিস বেরোচ্ছে। দেখুন কত বড় বড় লেগ পিস বেরোচ্ছে। এই দেখুন বিশাল বড় বড় লেগ পিস বেরোচ্ছে। এখন জাস্ট বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। দেখুন চিকেন বিরিয়ানি। ম্যাক্সিমাম লেগ পিস আমাদের। বিরিয়ানি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, খিদে 4 গুণ বেড়ে গেছে একদম। বছর পরে এখানে এলাম, চলে এসছে চিকেন চাপ। 50 টাকা হিসাবে চাপটা কিন্তু যথেষ্ট বড় আছে। কিন্তু যাই হোক, নেতা লাগুক যাই লাগুক না কেন, আমি একজন ব্লগার, ফুড ব্লগার। দীর্ঘ 1 বছর পরে আবার চলে এসেছি নিউ ব্যারাকপুর স্টেশনের পাশে একদম আবার খাবোতে। মানে এখানকার একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, যেহেতু একদম ব্যস্ত একটা রোড। এখানকার বিরিয়ানি সত্যি কথা বলতে যে একবার খাবে তাকে বারবার খেতেই হবে। তো যাই হোক, কি আছে দেখি। একটা চিকেন বডির পিস রয়েছে, চিকেন বিরিয়ানি বডির পিস রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে আলু। আর দীর্ঘ 1 বছর আগে যে জায়গাটা বসে খেয়েছিলাম, ঠিক আজও সেই জায়গাটাতেই আমি বসে আছি, সেই জায়গাটাতে রয়েছে। কিন্তু তবে ওনার দামের একটু হেরফের হয়েছে, যেহেতু এখন বাজার একটু হাই আছে। চিকেনের সাইজটাও একটু বাড়িয়েছে, দামটাও একটু বেড়েছে। আর মটনের সাইজটা একটু বাড়িয়েছে, তার জন্য দামটা একটু বেড়েছে। দেখতে পাচ্ছেন লং গ্রেন বাসমতি চালের ভাত রয়েছে, একদম একদম লম্বা লম্বা রাইস। মশলা রাইস এবং সাদা রাইস দুটোই রয়েছে এখানটায়। এখানে যে রাইসটা রয়েছে এটা হচ্ছে দরবার বাসমতি রাইস। এটা বর্তমানে এখন খুব চলছে, তার জন্য দরবার বাসমতি রাইসে একদম বস্তা বস্তা চাল এখানে লোড করা হয়েছে। আপনারা অলরেডি আগে দেখে নিয়েছেন। চলো এবার খাওয়া দাওয়ার পালা। রাইস যথেষ্ট ঠিক আছে, একদম সরু সরু বাসমতি রাইস হয়েছে। চিকেনটা প্রায় 140 থেকে 150 গ্রাম ওজন আছে। একটু গরম আছে ভীষণ, যদি গরম গরম সার্ভ করে তো গরম আছে। পিওর সুগুনা চিকেন। তার সঙ্গে এরকম স্যালাড রয়েছে, দেখুন বাহ। একটা আলু রয়েছে, আমি তো অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করছি। এবার আমার যে সহধর্মিণী আছে, আমার গিন্নি, তাকে তো সময় সুযোগ দিতে হবে, সেও তো খাবে নাকি। বাবা বিশাল বড় একটা আলু, আর এখানে আছে চিকেন। এটাও তাই, ওরও যেরকম একটা সাইজ, আমারও সেই ঠিক একই সাইজ। এই জায়গাটা 1 বছর আগে এসে খাওয়া দাওয়া করেছি,
তো আমার তখন খুব ভালো লেগেছে। আমি এখন শুনলাম এখানে এসে যে এর স্বাদটা এখন অন্যরকম হয়েছে। তো দেখি এখানে 1 বছর আগের স্বাদ আর এখনকার স্বাদটা খেয়ে। আগের থেকে একটু বেটার হয়েছে, ভালো লাগছে খেতে, যার জন্য দামটা বাড়িয়েছে। তবে আমার তো একটু নুনের ভাগটা বেশি লাগছে। তোমার নুনটা? লাগছে? নুনটা? হ্যাঁ, নুনটা। নুনের ভাবটা একটু বেশি লাগছে, তবে একটু মানে একটু স্ট্যান্ডার্ড আছে। রাইসটা একটু স্ট্যান্ডার্ড আছে, মানে একটু স্ট্যান্ডার্ড পরিমাণ, যে গলার জল কেওড়া জলগুলো একটু কমিয়ে দিতে হবে, মিডিয়াম। একটু কমিয়ে দিতে হবে, একটু বেশি হয়ে গেছে। একটু কমিয়ে দিলে মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আপনাদের পিছনে যদি দেখতে পাচ্ছেন বস্তাগুলো, এগুলো হচ্ছে দাওয়াত চালের বস্তা, একদম লাট তেলাট বস্তা সাজানো রয়েছে। এই দাওয়াত চাল দেওয়া হয়, দাওয়াত চালে বিরিয়ানি হয়। স্যালাড নাও, স্যালাড নাও। ওই তো নিয়েছি। স্যালাড নিয়েছো? তার সঙ্গে একটু ধনে পাতার চাটনি রয়েছে। ধনে পাতার চাটনিটা মনে হচ্ছে নতুন হয়েছে। এর আগে খেয়েছিলাম যখন ধনে পাতার চাটনি ছিল না, এবারে নতুন করেছে। তো চাটনিটা আমি একটু নিয়ে নিলাম। মানে স্যালাডের সঙ্গে আর বিরিয়ানির সঙ্গে ধনে পাতা চাটনিটা হলে পরে টেস্ট ভালো লাগে লাগে। বেশ। আর অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, আবার খাবো তো। আবার খাবো। তো বিরিয়ানিটা ভালো লাগছে খেতে, গরম আছে। এবার খাবো হচ্ছে চাপটা। শুকনো লঙ্কা দেখুন, এখানে শুকনো লঙ্কাটা মনে হচ্ছে ফোড়ন দেওয়া হয়, তাই না? এবার চাপটা তো খাবোই। চাপের আগে গ্রেভিটা একটু নিয়ে নিই আগে। চাপ একটাই নিলাম, কারণ চিকেনে বিরিয়ানির মধ্যে চিকেনের পিসটা এতটাই বড় দিয়েছে যে আর এক্সট্রা চাপ নিলাম না। একটাই চাপ নিয়েছি, আমরা দুজনে শেয়ার করে খাবো। চাপে আগে একটু গ্রেভিটা খেয়ে দেখি। ঠিক আছে। চাপের একটা স্বাদ যেটা হয় এখন ঠিক আছে। চাপের গ্রেভি অতিরিক্ত রিচ না, যথেষ্ট পরিমিত আছে, এবং তেল ঝাল মশলাপাতি যা আছে একদম ঠিকঠাক আছে, অতিরিক্ত রিচ না, সবাই খেতে পারবে। এখানে শসা পেঁয়াজ তো স্যালাড যতবার চাইবে পেয়ে যাবে, বিরিয়ানি আলু বিরিয়ানি সবটাই পেয়ে যাবে তুমি যতবার চাইবে। রাইস, আলু আর হচ্ছে স্যালাড বসে গেলে আনলিমিটেড। তোমার কি বিরিয়ানি একটু লাগবে মনে হচ্ছে? রাইস একটু লাগবে। লাগবে। আগের থেকে তার মানে এই যে স্বাদ, বিরিয়ানির স্বাদটা আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। তা অনেকদিন ধরে মন বিরিয়ানি বিরিয়ানি করছিল যে কি খাবো বিরিয়ানি, এবার কোথায় খাবো তখন মাথায় এলো যে আবার খাবো নিউ ব্যারাকপুর। তো দেখতেই পাচ্ছেন এখানকার বিরিয়ানিগুলো, সত্যি কথা বলতে ভালো, মানে আগের থেকে একটু বেটার হয়েছে, স্বাদটাও অন্যরকম হয়েছে, চিকেনের পিসগুলোও বড় হয়েছে, ভালো লাগছে আমার। পাশে এই যে তোমার পাশে দাদা বসে আছে, আমাকে জিজ্ঞাসা দাদা কেমন লাগছে বিরিয়ানি খেতে আপনার? আপনি আগে বলতে কতদিন আগে খেয়েছেন? 3 মাস আগে। আচ্ছা আচ্ছা, তা ভালো লাগে আপনার বিরিয়ানি খেতে? ভালো লাগে। আপনি কি বিরিয়ানি খাচ্ছেন এখন? চিকেন বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি? বারাসাতে। তো আপনি এখানে কোনো কাজে এসছেন?
মানে কোথাও দরকারি কাজে এসছেন, তো এখন লাঞ্চ টাইমে মনে হতো বিরিয়ানি খাই, মানে যখনই মনে হয় এখানে আসবো কোনো কাজে নিউ ব্যারাকপুরের মধ্যে সব থেকে ভালো বিরিয়ানি যাই করে। আবার খাবো। ধন্যবাদ ধন্যবাদ দাদা। তো বুঝতেই পারছো তো আবার যে- খাবো। উনি বারাসাত থেকে এখানে এসছে নিউ ব্যারাকপুরে দরকারি কাজে, তো উনি বলছে যে যখনই আমি এখানে আসি যদি বিরিয়ানি খাওয়ার মন হয় তো চলে আসি আবার আবার খাবো। খাবো। মানে যে একবার খাবে সে বারবার খাবে, বারবার খাবে। আবার খাবো, নামও সেই জন্য যেমন নামটাও হয়েছে আবার আবার খাবো। লেগ পিস খাবে না? এবার নেবো চিকেন চাপ। লেগ পিস দিয়েছে, লেগ পিস খাবো না, চাপটা নিয়ে আগে। হ্যাঁ লেগ পিস যথেষ্ট বড় লেগ পিস আছে। এত বড় তো তুলে খেতে পারবো না, ছিঁড়ে নিচ্ছি। বিরিয়ানিটা মানে এতটাই ভালো, চাপের দরকার লাগে না, তবুও আমাদের দিয়েছে। তবে বিরিয়ানির সঙ্গে একটু চাপের দরকার লাগে না ঠিকই, কিন্তু চাপ একটু হলে ভালো হয়, ভালো হয়। একটু গ্রেভি গ্রেভি লাগে, তো একটু গ্রেভির সঙ্গে রাইসের সঙ্গে মেখে খেতে ভালো লাগে। সব কিছু ঠিক আছে চাপে। চাপটা কিন্তু অতিরিক্ত ঝাল তেল মশলা না, একদম লাইট আছে, একদম লাইট, এবং চাপের পিসটা যথেষ্ট বড় আছে। বিশাল বড়, দুজনে খাওয়ার মতন একদম ঠিক। হুম। তো খেতে খেতে অনেকটাই রাইস শেষ হয়ে গেছে, কিন্তু চাপটা এখানে পড়ে আছে, যে চাপ দিয়ে রাইসটুকু শেষ করে ফেলি, এবং খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করব। তো আজকে যতটা সম্মান পেয়েছি, খেয়েও খুব তৃপ্তি পেয়েছি। তো আমি সবাইকে একটাই কথা বলবো, যারা আমার ভিডিও দূর দূরান্ত থেকে দেখছেন এবং যারা নিউ ব্যারাকপুর থেকে যারা আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে একটাই কথা বলবো, নিউ ব্যারাকপুর স্টেশনের একদম পাশেই নাম হচ্ছে আবার খাবো। 1 বছর আগে এসেছি, 1 বছর পরে একবার চলে এলাম এখানে খেতে। আগের থেকে মানে বিরিয়ানির স্বাদ এবং কোয়ালিটি দুটোই সব ঠিক আছে। আগের থেকে বিরিয়ানির স্বাদ যথেষ্ট ভালো হয়েছে, বেড়েছে। চিকেন এবং মটনের সাইজ যথেষ্ট বড় করেছে, তার জন্য দাম একটু বেড়েছে। তো সবাইকে একবার বলবো আপনারা এখানে খাওয়া দাওয়া করুন, এবং যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে, ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে এখানে অর্ডার নেওয়া হয়। তো কোন নাম্বারে যোগাযোগ করবেন তার সমস্ত নাম, ডিটেলস, অ্যাড্রেস সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো সবাইকে আমি একটাই কথা বলবো, আপনি এখানে আসুন, আপনারা এখানে আসুন, খাওয়া দাওয়া করুন। বিরিয়ানিটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, এবং আপনাদের চোখের সামনেই কিন্তু সব কিছু হচ্ছে। বিরিয়ানি তো পুরো শেষ পর্যায়ে রয়েছে। তো এখানকার বিরিয়ানি খেয়ে আমার তো খুবই ভালো লাগলো। আপনারাও আসুন, আবার খাবো বিরিয়ানিতে, আপনাদের খুব ভালো লাগবে। এসে খেয়ে দেখুন যে কেমন লাগছে। তো আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতন দাদা বলছি, ম্যাডাম আপনি তো এখানে বিরিয়ানি কিনতে এসছেন, বিরিয়ানি আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন? যেখান থেকে শুরু হয়েছে আর কি দোকানটা, সেখান থেকেই প্রায় খাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আপনি এখানে বিরিয়ানি কবে থেকে খাচ্ছেন? প্রায় 3 বছর হবে। 3 বছর? আচ্ছা, 3 বছর ধরে খাচ্ছেন। এখানকার বিরিয়ানির সম্বন্ধে আপনার একটু অভিজ্ঞতাটা বলুন, মানে ভালো যেটা বলবেন, মানে লুকোচুরি কোনো ব্যাপার নেই, না, খারাপ ভালো যেখান কোনো থেকেই ব্যাপার নেই। খেয়েছি সেখান থেকেই দেখছি যে কোয়ালিটিটা ভালো। ঠিক আছে, অন্যান্য দোকানেও খেয়েছি, সেখানকার তুলনায় এখানে কোয়ালিটি ভালো, সেই সূত্রে আমরা এখান থেকেই খাই। আর যখনই আমি সুযোগ পাই এখান থেকেই খাই। ঠিক আছে, আগে একটু দামটা কম ছিল, আস্তে আস্তে দেখছি এখন অনেকটা দামটা বেড়েছে, এই আর কি। বেড়েছে কেন, কি জন্য বেড়েছে? হ্যাঁ, জানি না, আগে 90 টাকার একটা বক্স ছিল, 90 টাকার থেকে এখন একটু এই কন্টেনারই ছিল আগেও, এটাই 90 টাকার ছিল। না, আমি একটু, হ্যাঁ। clear করে দিচ্ছি। জানি না। এর থেকে ছোট কন্টেনার হ্যাঁ। ছিল, যেটা 7.5 হ্যাঁ। কন্টেনার, 7,000, এটা 90 ছিল, এটা 110 ছিল। তো 90 এটা টাকা এখন off করে দিয়েছি। 110 টাকারটা হয়েছে। হ্যাঁ, 110 টাকাটা কন্টেনার, ঠিক আছে। 90 টাকাটা off, দাম বাড়েনি 1 বছরের মধ্যে। হ্যাঁ, এবার চিকেনের কোয়ালিটিটাও আগে একটু বড় হয়েছে এখন। বড় মানে হ্যাঁ। চিকেন আর মটনের সাইজটা একটু বড় করেছে, হ্যাঁ, 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 হ্যাঁ। এই জন্য দামটা
বেড়ে একটু গেছে। বেড়েছে, হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ এখন বাজারের হাই আছে। হ্যাঁ 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 আচ্ছা, আপনি কোথা থাকেন? আমি নিউ ব্যারাকপুরেই থাকি। নিউ ব্যারাকপুরে। হ্যাঁ, হ্যাঁ। তা আজকে বিরিয়ানি নিয়ে যাচ্ছেন কি জন্য? নিজেই খাবো বলে ইচ্ছা খাবো হয়েছে। বলে। বেশ, আপনি খুব মানে দেখতে পাচ্ছি আপনি খুব হাসি খুশি একদম, হ্যাঁ, খুব হ্যাঁ, সুন্দর হেসে মন খুলে কথা বলছেন। হ্যাঁ 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 খুব ভালো লাগলো। এরকমই আর কি। ধন্যবাদ আপনাকে। Thank মানে you. আবার খাবো মানে যে হ্যাঁ, একবার হ্যাঁ। নেবে সে আরেকবার আসবেই, আসবে। যার নাম হচ্ছে আবার খাবো। হ্যাঁ 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 ধন্যবাদ।